ভুল করছে। উচিত ছিল ম্যাট্রিক পাশ করে বিয়ে দিয়ে দেওয়া। ছোট একটা দোকানের উপরে 4 জন মানুষের খরচ। মোতালেব তো তোমাকে পালতে পালতে দেউলিয়া হয়ে যাইবো। তোমাকে কি বিপদ বলতে কিচ্ছু নাই? রেজি কই? হায় রে, আমার মন বলা পোলাটা কি কয়। সন্ধ্যার সময় ডেইজি মোতালেবের লগে না চইলা গেল, ভুইলা গেছো তুমি? তুমি চলে যাও হৃদয়, আর কোনোদিন এই বাড়িতে আসবা না। না করার আগে একবার চিন্তা ভাবনা করে না করবে। দেখো হৃদয় কত বদলাই গেছে। হৃদয় রে আমি কোনোদিনও শান্তি দিব না। অনেক একটা ভালো মায়ারে কৌশলে বাড়ি ছাড়া করছি, অত্যাচার কইরা। ও যদি আবার বিয়া করে এই মায়া রোখা দাও। আমি এখন বদলাই গেছি। 40 দিনে চিল্লাই গেছিলাম। চিল্লাই যাওয়ার পর বুঝতে পারছি আমি কতটা ভুল পথে আছিলাম। আলহামদুলিল্লাহ, আমি আর আগের হৃদয় নাই। শুরু হতে যাচ্ছে আপনাদের সামনে অত্যন্ত সুন্দরতম ধারাবাহিক নাটকের শেষতম পর্ব অকৃতজ্ঞ আপনজন। সেই নাটকের শেষতম পর্ব আসছে আপনাদের সামনে অতি তাড়াতাড়ি। অতএব আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো অকৃতজ্ঞ আপনজন নাটকটির পর্বমালাগুলো। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আজকে আমরা জানাতে যাচ্ছি শেষতম পর্বে কি হতে যাচ্ছে তার কিঞ্চিত আলোকপাঠ। এই বিষয়ে আজকে আমাদের আজকের ভিডিও। যাই হোক আপনারা দেখেছেন ডেইজি আপা এবং হৃদয় ভাই এই দুইজনের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি। এখন হৃদয় যেহেতু ডেইজিকে বিচ্ছেদ করার জন্য যা করার ছিল সব কিছুই করেছে, তাকে শাস্তি দেওয়ার সব কিছুই দিয়েছে, কষ্ট দেওয়ার সে কষ্টও তাকে দিয়েছে। শেষ পর্যন্ত হৃদয়ের বাড়ি থেকে ডেইজি মোতালেব ভাইয়ের বাড়িতে চলে গেলেন। এখন হৃদয়ের মনে আকাঙ্ক্ষার সূচনা এবং তার যে ভুল ভ্রান্তি সব কিছু নিজের চোখের সামনে কেমন যেন ভেসে আসছে। সেই ভেসে আসাটাই তাকে আবার ডেইজির প্রেমে নতুনভাবে একটা রূপ সৃষ্টি করলো। একটা মেয়ে তার বাড়ি ঘর সব কিছু, পিতা মাতা ভাই বোন নিজের গ্রাম সব কিছু ছেড়ে স্বামীর বাড়িতে আসে একটা আশা নিয়ে। সব কিছু ছেড়ে স্বামীর বাড়িতে থাকে একটা ভরসা নিয়ে যে স্বামী তার আসল, এইটাই তার আসল বাড়ি, এটাই তাকে থাকতে হবে, এই বাড়িতেই তার চাষাবাদ, এই বাড়িতেই তার সব কিছু। সেজন্য সেই চিন্তাধারা নিয়েই কিন্তু একটা মেয়ে নিজ বাড়ি থেকে পাড়ি জমায় স্বামীর বাড়িতে। মনে বড় আশা নিয়ে, মনে বড় আকাঙ্ক্ষা নিয়ে একটা পরিবার গড়বে। যাই হোক সেই পরিবারটা যদি হয় বিশৃঙ্খলা, সেই পরিবারের মধ্যে যদি না থাকে শান্তি, তাহলে যত ভালো মন্দ খাওয়া হোক না কেন তারপরেও মনে থাকে অশান্তি, শুধু অশান্তি। সেই অশান্তি কিন্তু পাচ্ছে আমাদের ডেইজি আপা। এখন এই যে মধ্যখানে একটা তালাকের একটা বিশৃঙ্খলা, এই তালাক তো আসলে একটা নগণ্য কাজ। তাই তানিয়া আপা অর্থাৎ মোতালেব ভাইয়ের সেই সুন্দরতম এবং তার বুদ্ধিমাত্রার সেই স্ত্রী যার নাম তানিয়া, তিনি চাইলেন কিভাবে একটা সংসারকে আবার জোড়াতাড়ি দেওয়া যায়। সেই প্রেক্ষিতেই তিনি কাজ করলেন, ডেইজির থেকে গোপনে নাম্বারটা নিলেন হৃদয় ভাইয়ের সাথে আলাপ আলোচনা করলেন এবং তাকে ভালো হতে বললেন, উপদেশ দিতে থাকলেন। হৃদয়ের মনটাও ভাঙলো বিভিন্ন কারণে, সেগুলো আপনাদেরকে দেখানো হবে। আর হৃদয় ভাই একে কথা শুনে, আমাদের তানিয়া আপার কথা শুনে 40 দিনের চিল্লায় গেলেন। চিল্লা থেকে এসে নিজেকে আসলেই বদলে ফেললেন, নিজের পিছনের পাপের জন্য ক্ষমা চাইলেন, সেগুলোর জন্য অনুতপ্ত হলেন। তিনি হৃদয় এবার মোতালেব ভাইয়ের কাছে প্রস্তাব রাখলেন, ভাই আমি আমার স্ত্রী ডেইজিকে নিয়ে যেতে চাই। মোতালেব ভাই কিছুতেই দিতে রাজি না, কিন্তু মধ্যখানে আমাদের তানিয়া আপা সে বলল, হৃদয় ভাই এখন আগের হৃদয় নেই, সে এখন পাল্টে গেছে,
তার স্বভাব, তার অন্যান্য সব কিছু পাল্টে গেছে। সেই হৃদয় এখন ডেইজিকে মহব্বত ছাড়া অন্য কিছু কখনো করবে না, তাকে মারধর করবে না। যাই হোক, এই হৃদয় আসলেই বদলে গেল। আর আবার ডেইজিকে সে নিজের বাড়িতে নিয়ে গেল এবং মোতালেব ভাই তানিয়াকে এবং তার হৃদয়ের শাশুড়িকে অর্থাৎ মোতালেবের খালাকে নতুন করে আবার দাওয়াত দিয়ে তাদের বাড়িতে নিয়ে যাবে। সেই সম্পর্কে কিন্তু আবার দেখানো হবে। অতএব আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন অকৃতজ্ঞ আপনজনের শেষতম পর্বমালা আসছে অতি শীঘ্রই, অতি শীঘ্রই। অতএব আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আরও নতুন নতুন ভিডিও পেতে, আরও নতুন নতুন ধামাকা পেতে, আরও নতুন নতুন আপনাদের আনন্দদায়ক নাটকগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে অকৃতজ্ঞ আপনজন শেষতম পর্ব আসছে বিধায় আপনাদেরকে আমরা জানাই সুস্বাগতম। শেষতম পর্বে জানাই সুস্বাগতম, শেষতম পর্বে জানাই সুস্বাগতম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। শুরু হতে যাচ্ছে আপনাদের সামনে অত্যন্ত সুন্দরতম ধারাবাহিক নাটকের শেষতম পর্ব অকৃতজ্ঞ আপনজন। সেই নাটকের শেষতম পর্ব আসছে আপনাদের সামনে অতি তাড়াতাড়ি। অতএব আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো অকৃতজ্ঞ আপনজন নাটকটির পর্বমালাগুলো। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আজকে আমরা জানাতে যাচ্ছি শেষতম পর্বে কি হতে যাচ্ছে তার কিঞ্চিত আলোকপাঠ। এই বিষয়ে আজকের ভিডিও। যাই হোক, আপনারা দেখেছেন ডেইজি আপা এবং হৃদয় ভাই এই দুইজনের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি। এখন হৃদয় যেহেতু ডেইজিকে বিচ্ছেদ করার জন্য যা করার ছিল সব কিছুই করেছে, তাকে শাস্তি দেওয়ার সব কিছুই দিয়েছে, কষ্ট দেওয়ার সে কষ্টও তাকে দিয়েছে। শেষ পর্যন্ত হৃদয়ের বাড়ি থেকে ডেইজি মোতালেব ভাইয়ের বাড়িতে চলে গেলেন। এখন হৃদয়ের মনে আকাঙ্ক্ষার সূচনা এবং তার যে ভুল ভ্রান্তি সব কিছু নিজের চোখের সামনে কেমন যেন ভেসে আসছে। সেই ভেসে আসাটাই তাকে আবার ডেইজির প্রেমে নতুনভাবে একটা রূপ সৃষ্টি করলো। একটা মেয়ে তার বাড়ি ঘর সব কিছু, পিতা মাতা ভাই বোন নিজের গ্রাম সব কিছু ছেড়ে স্বামীর বাড়িতে আসে একটা আশা নিয়ে, সব কিছু ছেড়ে স্বামীর বাড়িতে থাকে একটা ভরসা নিয়ে যে স্বামী তার আসল, এইটাই তার আসল বাড়ি, এটাই তাকে থাকতে হবে, এই বাড়িতেই তার চাষাবাদ, এই বাড়িতেই তার সব কিছু। সেজন্য সেই চিন্তাধারা নিয়েই কিন্তু একটা মেয়ে নিজ বাড়ি থেকে পাড়ি জমায় স্বামীর বাড়িতে, মনে বড় আশা নিয়ে, মনে বড় আকাঙ্ক্ষা নিয়ে একটা পরিবার গড়বে। যাই হোক, সেই পরিবারটা যদি হয় বিশৃঙ্খলা, সেই পরিবারের মধ্যে যদি না থাকে শান্তি, তাহলে যত ভালো মন্দ খাওয়া হোক না কেন তারপরেও মনে থাকে অশান্তি, শুধু অশান্তি। সেই অশান্তিই কিন্তু পাচ্ছে আমাদের ডেইজি আপা। এখন এই যে মধ্যখানে একটা তালাকের একটা বিশৃঙ্খলা, এই তালাক তো আসলে একটা নগণ্য কাজ। তাই তানিয়া আপা অর্থাৎ মোতালেব ভাইয়ের সেই সুন্দরতম এবং তার বুদ্ধিমাত্রার সেই স্ত্রী যার নাম তানিয়া, তিনি চাইলেন কিভাবে একটা সংসারকে আবার জোড়াতাড়ি দেওয়া যায়। সেই প্রেক্ষিতেই তিনি কাজ করলেন, ডেইজির থেকে গোপনে নাম্বারটা নিলেন হৃদয় ভাইয়ের সাথে আলাপ আলোচনা করলেন এবং তাকে ভালো হতে বললেন, উপদেশ দিতে থাকলেন। হৃদয়ের মনটাও ভাঙলো বিভিন্ন কারণে, সেগুলো আপনাদেরকে দেখানো হবে। আর হৃদয় ভাই একে কথা শুনে, আমাদের তানিয়া আপার কথা শুনে 40 দিনের চিল্লায় গেলেন। চিল্লা থেকে এসে নিজেকে আসলেই বদলে ফেললেন, নিজের পিছনের পাপের জন্য ক্ষমা চাইলেন, সেগুলোর জন্য অনুতপ্ত হলেন। তিনি হৃদয় এবার মোতালেব ভাইয়ের কাছে প্রস্তাব রাখলেন, ভাই আমি আমার স্ত্রী ডেইজিকে নিয়ে যেতে চাই। মোতালেব ভাই কিছুতেই দিতে রাজি না, কিন্তু মধ্যখানে
আমাদের তানিয়া আপা সে বলল, হৃদয় ভাই এখন আগের হৃদয় নেই, সে এখন পাল্টে গেছে, তার স্বভাব, তার অন্যান্য সব কিছু পাল্টে গেছে। সেই হৃদয় এখন ডেইজিকে মহব্বত ছাড়া অন্য কিছু কখনো করবে না, তাকে মারধর করবে না। যাই হোক, এই হৃদয় আসলেই বদলে গেল। আর আবার ডেইজিকে সে নিজের বাড়িতে নিয়ে গেল এবং মোতালেব ভাই তানিয়াকে এবং তার হৃদয়ের শাশুড়িকে অর্থাৎ মোতালেবের খালাকে নতুন করে আবার দাওয়াত দিয়ে তাদের বাড়িতে নিয়ে যাবে, সেই সম্পর্কেই কিন্তু আবার দেখানো হবে। অতএব আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন অকৃতজ্ঞ আপনজনের শেষতম পর্বমালা আসছে অতি শীঘ্রই। অতএব আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আরও নতুন নতুন ভিডিও পেতে, আরও নতুন নতুন ধামাকা পেতে, আরও নতুন নতুন আপনাদের আনন্দদায়ক নাটকগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে অকৃতজ্ঞ আপনজন শেষতম পর্ব আসছে বিধায় আপনাদেরকে আমরা জানাই সুস্বাগতম। শেষতম পর্বে জানাই সুস্বাগতম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। শুরু হতে যাচ্ছে আপনাদের সামনে অত্যন্ত সুন্দরতম ধারাবাহিক নাটকের শেষতম পর্ব অকৃতজ্ঞ আপনজন। সেই নাটকের শেষতম পর্ব আসছে আপনাদের সামনে অতি তাড়াতাড়ি। অতএব আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো অকৃতজ্ঞ আপনজন নাটকটির পর্বমালাগুলো। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আজকে আমরা জানাতে যাচ্ছি শেষতম পর্বে কি হতে যাচ্ছে তার কিঞ্চিত আলোকপাঠ। এই বিষয়ে আজকের ভিডিও। যাই হোক, আপনারা দেখেছেন ডেইজি আপা এবং হৃদয় ভাই এই দুইজনের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি। এখন হৃদয় যেহেতু ডেইজিকে বিচ্ছেদ করার জন্য যা করার ছিল সব কিছুই করেছে, তাকে শাস্তি দেওয়ার সব কিছুই দিয়েছে, কষ্ট দেওয়ার সে কষ্টও তাকে দিয়েছে। শেষ পর্যন্ত হৃদয়ের বাড়ি থেকে ডেইজি মোতালেব ভাইয়ের বাড়িতে চলে গেলেন। এখন হৃদয়ের মনে আকাঙ্ক্ষার সূচনা এবং তার যে ভুল ভ্রান্তি সব কিছু নিজের চোখের সামনে কেমন যেন ভেসে আসছে। সেই ভেসে আসাটাই তাকে আবার ডেইজির প্রেমে নতুনভাবে একটা রূপ সৃষ্টি করলো। একটা মেয়ে তার বাড়ি ঘর সব কিছু, পিতা মাতা ভাই বোন নিজের গ্রাম সব কিছু ছেড়ে স্বামীর বাড়িতে আসে একটা আশা নিয়ে, সব কিছু ছেড়ে স্বামীর বাড়িতে থাকে একটা ভরসা নিয়ে যে স্বামী তার আসল, এইটাই তার আসল বাড়ি, এটাই তাকে থাকতে হবে, এই বাড়িতেই তার চাষাবাদ, এই বাড়িতেই তার সব কিছু। সেজন্য সেই চিন্তাধারা নিয়েই কিন্তু একটা মেয়ে নিজ বাড়ি থেকে পাড়ি জমায় স্বামীর বাড়িতে, মনে বড় আশা নিয়ে, মনে বড় আকাঙ্ক্ষা নিয়ে একটা পরিবার গড়বে। যাই হোক, সেই পরিবারটা যদি হয় বিশৃঙ্খলা, সেই পরিবারের মধ্যে যদি না থাকে শান্তি, তাহলে যত ভালো মন্দ খাওয়া হোক না কেন তারপরেও মনে থাকে অশান্তি, শুধু অশান্তি। সেই অশান্তিই কিন্তু পাচ্ছে আমাদের ডেইজি আপা। এখন এই যে মধ্যখানে একটা তালাকের একটা বিশৃঙ্খলা, এই তালাক তো আসলে একটা নগণ্য কাজ। তাই তানিয়া আপা অর্থাৎ মোতালেব ভাইয়ের সেই সুন্দরতম এবং তার বুদ্ধিমাত্রার সেই স্ত্রী যার নাম তানিয়া, তিনি চাইলেন কিভাবে একটা সংসারকে আবার জোড়াতাড়ি দেওয়া যায়। সেই প্রেক্ষিতেই তিনি কাজ করলেন, ডেইজির থেকে গোপনে নাম্বারটা নিলেন হৃদয় ভাইয়ের সাথে আলাপ আলোচনা করলেন এবং তাকে ভালো হতে বললেন, উপদেশ দিতে থাকলেন। হৃদয়ের মনটাও ভাঙলো বিভিন্ন কারণে, সেগুলো আপনাদেরকে দেখানো হবে। আর হৃদয় ভাই একে কথা শুনে, আমাদের তানিয়া আপার কথা শুনে 40 দিনের চিল্লায় গেলেন। চিল্লা থেকে এসে নিজেকে আসলেই বদলে ফেললেন, নিজের পিছনের পাপের জন্য ক্ষমা চাইলেন, সেগুলোর জন্য অনুতপ্ত হলেন। তিনি হৃদয় এবার
মোতালেব ভাইয়ের কাছে প্রস্তাব রাখলেন, ভাই আমি আমার স্ত্রী ডেইজিকে নিয়ে যেতে চাই। মোতালেব ভাই কিছুতেই দিতে রাজি না, কিন্তু মধ্যখানে আমাদের তানিয়া আপা সে বলল, হৃদয় ভাই এখন আগের হৃদয় নেই, সে এখন পাল্টে গেছে, তার স্বভাব তার অন্যান্য সব কিছু পাল্টে গেছে। সেই হৃদয় এখন ডেইজিকে মহব্বত ছাড়া অন্য কিছু কখনো করবে না, তাকে মারধর করবে না। যাই হোক, এই হৃদয় আসলেই বদলে গেল, আর আবার ডেইজিকে সে নিজের বাড়িতে নিয়ে গেল এবং মোতালেব ভাই তানিয়াকে এবং তার হৃদয়ের শাশুড়িকে অর্থাৎ মোতালেবের খালাকে নতুন করে আবার দাওয়াত দিয়ে তাদের বাড়িতে নিয়ে যাবে, সেই সম্পর্কেই কিন্তু আবার দেখানো হবে। অতএব আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন অকৃতজ্ঞ আপনজনের শেষতম পর্বমালা আসছে অতি শীঘ্রই। অতএব আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আরও নতুন নতুন ভিডিও পেতে, আরও নতুন নতুন ধামাকা পেতে, আরও নতুন নতুন আপনাদের আনন্দদায়ক নাটকগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে অকৃতজ্ঞ আপনজন শেষতম পর্ব আসছে, বিধায় আপনাদেরকে আমরা জানাই সুস্বাগতম। শেষতম পর্বে জানাই সুস্বাগতম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। শুরু হতে যাচ্ছে আপনাদের সামনে অত্যন্ত সুন্দরতম ধারাবাহিক নাটকের শেষতম পর্ব অকৃতজ্ঞ আপনজন। সেই নাটকের শেষতম পর্ব আসছে আপনাদের সামনে অতি তাড়াতাড়ি। অতএব আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো অকৃতজ্ঞ আপনজন নাটকটির পর্বমালাগুলো। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আজকে আমরা জানাতে যাচ্ছি শেষতম পর্বে কি হতে যাচ্ছে তার কিঞ্চিত আলোকপাঠ। এই বিষয়ে আজকের ভিডিও। যাই হোক, আপনারা দেখেছেন ডেইজি আপা এবং হৃদয় ভাই এই দুইজনের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি। এখন হৃদয় যেহেতু ডেইজিকে বিচ্ছেদ করার জন্য যা করার ছিল সব কিছুই করেছে, তাকে শাস্তি দেওয়ার সব কিছুই দিয়েছে, কষ্ট দেওয়ার সে কষ্টও তাকে দিয়েছে। শেষ পর্যন্ত হৃদয়ের বাড়ি থেকে ডেইজি মোতালেব ভাইয়ের বাড়িতে চলে গেলেন। এখন হৃদয়ের মনে আকাঙ্ক্ষার সূচনা এবং তার যে ভুল ভ্রান্তি সব কিছু নিজের চোখের সামনে কেমন যেন ভেসে আসছে। সেই ভেসে আসাটাই তাকে আবার ডেইজির প্রেমে নতুনভাবে একটা রূপ সৃষ্টি করলো। একটা মেয়ে তার বাড়ি ঘর সব কিছু, পিতা মাতা ভাই বোন নিজের গ্রাম সব কিছু ছেড়ে স্বামীর বাড়িতে আসে একটা আশা নিয়ে, সব কিছু ছেড়ে স্বামীর বাড়িতে থাকে একটা ভরসা নিয়ে যে স্বামী তার আসল, এইটাই তার আসল বাড়ি, এটাই তাকে থাকতে হবে, এই বাড়িতেই তার চাষাবাদ, এই বাড়িতেই তার সব কিছু। সেজন্য সেই চিন্তাধারা নিয়েই কিন্তু একটা মেয়ে নিজ বাড়ি থেকে পাড়ি জমায় স্বামীর বাড়িতে, মনে বড় আশা নিয়ে, মনে বড় আকাঙ্ক্ষা নিয়ে একটা পরিবার গড়বে। যাই হোক, সেই পরিবারটা যদি হয় বিশৃঙ্খলা, সেই পরিবারের মধ্যে যদি না থাকে শান্তি, তাহলে যত ভালো মন্দ খাওয়া হোক না কেন তারপরেও মনে থাকে অশান্তি, শুধু অশান্তি। সেই অশান্তিই কিন্তু পাচ্ছে আমাদের ডেইজি আপা। এখন এই যে মধ্যখানে একটা তালাকের একটা বিশৃঙ্খলা, এই তালাক তো আসলে একটা নগণ্য কাজ। তাই তানিয়া আপা অর্থাৎ মোতালেব ভাইয়ের সেই সুন্দরতম এবং তার বুদ্ধিমাত্রার সেই স্ত্রী যার নাম তানিয়া, তিনি চাইলেন কিভাবে একটা সংসারকে আবার জোড়াতাড়ি দেওয়া যায়। সেই প্রেক্ষিতেই তিনি কাজ করলেন, ডেইজির থেকে গোপনে নাম্বারটা নিলেন হৃদয় ভাইয়ের সাথে আলাপ আলোচনা করলেন এবং তাকে ভালো হতে বললেন, উপদেশ দিতে থাকলেন। হৃদয়ের মনটাও ভাঙলো বিভিন্ন কারণে, সেগুলো আপনাদেরকে দেখানো হবে। আর হৃদয় ভাই একে কথা শুনে
আমাদের তানিয়া আপার কথা শুনে 40 দিনের চিল্লায় গেলেন। চিল্লা থেকে এসে নিজেকে আসলেই বদলে ফেললেন, নিজের পিছনের পাপের জন্য ক্ষমা চাইলেন, সেগুলোর জন্য অনুতপ্ত হলেন। তিনি হৃদয় এবার মোতালেব ভাইয়ের কাছে প্রস্তাব রাখলেন, ভাই আমি আমার স্ত্রী ডেইজিকে নিয়ে যেতে চাই। মোতালেব ভাই কিছুতেই দিতে রাজি না, কিন্তু মধ্যখানে আমাদের তানিয়া আপা সে বলল, হৃদয় ভাই এখন আগের হৃদয় নেই, সে এখন পাল্টে গেছে, তার স্বভাব, তার অন্যান্য সব কিছু পাল্টে গেছে। সেই হৃদয় এখন ডেইজিকে মহব্বত ছাড়া অন্য কিছু কখনো করবে না, তাকে মারধর করবে না। যাই হোক, এই হৃদয় আসলেই বদলে গেল। আর আবার ডেইজিকে সে নিজের বাড়িতে নিয়ে গেল এবং মোতালেব ভাই তানিয়াকে এবং তার হৃদয়ের শাশুড়িকে অর্থাৎ মোতালেবের খালাকে নতুন করে আবার দাওয়াত দিয়ে তাদের বাড়িতে নিয়ে যাবে। সেই সম্পর্কে কিন্তু আবার দেখানো হবে। অতএব আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন অকৃতজ্ঞ আপনজনের শেষতম পর্বমালা আসছে অতি শীঘ্রই। অতএব আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আরও নতুন ভিডিও পেতে, আরও নতুন ধামাকা পেতে, আরও নতুন আপনাদের আনন্দদায়ক নাটকগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে অকৃতজ্ঞ আপনজন শেষতম পর্ব আসছে বিধায় আপনাদেরকে আমরা জানাই সুস্বাগতম। শেষতম পর্বে জানাই সুস্বাগতম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। শুরু হতে যাচ্ছে আপনাদের সামনে অত্যন্ত সুন্দরতম ধারাবাহিক নাটকের শেষতম পর্ব অকৃতজ্ঞ আপনজন। সেই নাটকের শেষতম পর্ব আসছে আপনাদের সামনে অতি তাড়াতাড়ি। অতএব আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো অকৃতজ্ঞ আপনজন নাটকটির পর্বমালাগুলো। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আজকে আমরা জানাতে যাচ্ছি শেষতম পর্বে কি হতে যাচ্ছে তার কিঞ্চিত আলোকপাঠ। এই বিষয়ে আজকের ভিডিও। যাই হোক, আপনারা দেখেছেন ডেইজি আপা এবং হৃদয় ভাই এই দুইজনের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি। এখন হৃদয় যেহেতু ডেইজিকে বিচ্ছেদ করার জন্য যা করার ছিল সব কিছুই করেছে, তাকে শাস্তি দেওয়ার সব কিছুই দিয়েছে, কষ্ট দেওয়ার সে কষ্টও তাকে দিয়েছে। শেষ পর্যন্ত হৃদয়ের বাড়ি থেকে ডেইজি মোতালেব ভাইয়ের বাড়িতে চলে গেলেন। এখন হৃদয়ের মনে আকাঙ্ক্ষার সূচনা এবং তার যে ভুল ভ্রান্তি সব কিছু নিজের চোখের সামনে কেমন যেন ভেসে আসছে। সেই ভেসে আসাটাই তাকে আবার ডেইজির প্রেমে নতুনভাবে একটা রূপ সৃষ্টি করলো। একটা মেয়ে তার বাড়ি ঘর সব কিছু, পিতা মাতা ভাই বোন নিজের গ্রাম সব কিছু ছেড়ে স্বামীর বাড়িতে আসে একটা আশা নিয়ে, সব কিছু ছেড়ে স্বামীর বাড়িতে থাকে একটা ভরসা নিয়ে যে স্বামী তার আসল, এইটাই তার আসল বাড়ি, এটাই তাকে থাকতে হবে, এই বাড়িতেই তার চাষাবাদ, এই বাড়িতেই তার সব কিছু। সেজন্য সেই চিন্তাধারা নিয়েই কিন্তু একটা মেয়ে নিজ বাড়ি থেকে পাড়ি জমায় স্বামীর বাড়িতে, মনে বড় আশা নিয়ে, মনে বড় আকাঙ্ক্ষা নিয়ে একটা পরিবার গড়বে। যাই হোক, সেই পরিবারটা যদি হয় বিশৃঙ্খলা, সেই পরিবারের মধ্যে যদি না থাকে শান্তি, তাহলে যত ভালো মন্দ খাওয়া হোক না কেন তারপরেও মনে থাকে অশান্তি, শুধু অশান্তি। সেই অশান্তিই কিন্তু পাচ্ছে আমাদের ডেইজি আপা। এখন এই যে মধ্যখানে একটা তালাকের একটা বিশৃঙ্খলা, এই তালাক তো আসলে একটা নগণ্য কাজ। তাই তানিয়া আপা অর্থাৎ মোতালেব ভাইয়ের সেই সুন্দরতম এবং তার বুদ্ধিমাত্রার সেই স্ত্রী যার নাম তানিয়া,
তিনি চাইলেন কিভাবে একটা সংসারকে আবার জোড়াতাড়ি দেওয়া যায়। সেই প্রেক্ষিতেই তিনি কাজ করলেন, ডেইজির থেকে গোপনে নাম্বারটা নিলেন হৃদয় ভাইয়ের সাথে আলাপ আলোচনা করলেন এবং তাকে ভালো হতে বললেন, উপদেশ দিতে থাকলেন। হৃদয়ের মনটাও ভাঙলো বিভিন্ন কারণে, সেগুলো আপনাদেরকে দেখানো হবে। আর হৃদয় ভাই একে কথা শুনে, আমাদের তানিয়া আপার কথা শুনে 40 দিনের চিল্লায় গেলেন। চিল্লা থেকে এসে নিজেকে আসলেই বদলে ফেললেন, নিজের পিছনের পাপের জন্য ক্ষমা চাইলেন, সেগুলোর জন্য অনুতপ্ত হলেন। তিনি হৃদয় এবার মোতালেব ভাইয়ের কাছে প্রস্তাব রাখলেন, ভাই আমি আমার স্ত্রী ডেইজিকে নিয়ে যেতে চাই। মোতালেব ভাই কিছুতেই দিতে রাজি না, কিন্তু মধ্যখানে আমাদের তানিয়া আপা সে বলল, হৃদয় ভাই এখন আগের হৃদয় নেই, সে এখন পাল্টে গেছে, তার স্বভাব, তার অন্যান্য সব কিছু পাল্টে গেছে। সেই হৃদয় এখন ডেইজিকে মহব্বত ছাড়া অন্য কিছু কখনো করবে না, তাকে মারধর করবে না। যাই হোক, এই হৃদয় আসলেই বদলে গেল। আর আবার ডেইজিকে সে নিজের বাড়িতে নিয়ে গেল এবং মোতালেব ভাই তানিয়াকে এবং তার হৃদয়ের শাশুড়িকে অর্থাৎ মোতালেবের খালাকে নতুন করে আবার দাওয়াত দিয়ে তাদের বাড়িতে নিয়ে যাবে। সেই সম্পর্কে কিন্তু আবার দেখানো হবে। অতএব আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন অকৃতজ্ঞ আপনজনের শেষতম পর্বমালা আসছে অতি শীঘ্রই। অতএব আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আরও নতুন ভিডিও পেতে, আরও নতুন ধামাকা পেতে, আরও নতুন আপনাদের আনন্দদায়ক নাটকগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে অকৃতজ্ঞ আপনজন শেষতম পর্ব আসছে বিধায় আপনাদেরকে আমরা জানাই সুস্বাগতম। শেষতম পর্বে জানাই সুস্বাগতম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। শুরু হতে যাচ্ছে আপনাদের সামনে অত্যন্ত সুন্দরতম ধারাবাহিক নাটকের শেষতম পর্ব অকৃতজ্ঞ আপনজন। সেই নাটকের শেষতম পর্ব আসছে আপনাদের সামনে অতি তাড়াতাড়ি। অতএব আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো অকৃতজ্ঞ আপনজন নাটকটির পর্বমালাগুলো। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আজকে আমরা জানাতে যাচ্ছি শেষতম পর্বে কি হতে যাচ্ছে তার কিঞ্চিত আলোকপাঠ। এই বিষয়ে আজকের ভিডিও। যাই হোক, আপনারা দেখেছেন ডেইজি আপা এবং হৃদয় ভাই এই দুইজনের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি। এখন হৃদয় যেহেতু ডেইজিকে বিচ্ছেদ করার জন্য যা করার ছিল সব কিছুই করেছে, তাকে শাস্তি দেওয়ার সব কিছুই দিয়েছে, কষ্ট দেওয়ার সে কষ্টও তাকে দিয়েছে। শেষ পর্যন্ত হৃদয়ের বাড়ি থেকে ডেইজি মোতালেব ভাইয়ের বাড়িতে চলে গেলেন। এখন হৃদয়ের মনে আকাঙ্ক্ষার সূচনা এবং তার যে ভুল ভ্রান্তি সব কিছু নিজের চোখের সামনে কেমন যেন ভেসে আসছে। সেই ভেসে আসাটাই তাকে আবার ডেইজির প্রেমে নতুনভাবে একটা রূপ সৃষ্টি করলো। একটা মেয়ে তার বাড়ি ঘর সব কিছু, পিতা মাতা ভাই বোন নিজের গ্রাম সব কিছু ছেড়ে স্বামীর বাড়িতে আসে একটা আশা নিয়ে, সব কিছু ছেড়ে স্বামীর বাড়িতে থাকে একটা ভরসা নিয়ে যে স্বামী তার আসল, এইটাই তার আসল বাড়ি, এটাই তাকে থাকতে হবে, এই বাড়িতেই তার চাষাবাদ, এই বাড়িতেই তার সব কিছু। সেজন্য সেই চিন্তাধারা নিয়েই কিন্তু একটা মেয়ে নিজ বাড়ি থেকে পাড়ি জমায় স্বামীর বাড়িতে, মনে বড় আশা নিয়ে, মনে বড় আকাঙ্ক্ষা নিয়ে একটা পরিবার গড়বে। যাই হোক, সেই পরিবারটা যদি হয় বিশৃঙ্খলা, সেই পরিবারের মধ্যে যদি না থাকে শান্তি, তাহলে যত ভালো মন্দ খাওয়া হোক না কেন তারপরেও মনে থাকে অশান্তি, শুধু অশান্তি। সেই অশান্তিই কিন্তু পাচ্ছে আমাদের ডেইজি আপা। এখন এই যে মধ্যখানে একটা তালাকের একটা বিশৃঙ্খলা, এই তালাক তো আসলে একটা নগণ্য কাজ। তাই তানিয়া আপা অর্থাৎ মোতালেব ভাইয়ের
সেই সুন্দরতম এবং তার বুদ্ধিমাত্রার সেই স্ত্রী যার নাম তানিয়া, তিনি চাইলেন কিভাবে একটা সংসারকে আবার জোড়াতাড়ি দেওয়া যায়। সেই প্রেক্ষিতেই তিনি কাজ করলেন, ডেইজির থেকে গোপনে নাম্বারটা নিলেন হৃদয় ভাইয়ের সাথে আলাপ আলোচনা করলেন এবং তাকে ভালো হতে বললেন, উপদেশ দিতে থাকলেন। হৃদয়ের মনটাও ভাঙলো বিভিন্ন কারণে, সেগুলো আপনাদেরকে দেখানো হবে। আর হৃদয় ভাই একে কথা শুনে, আমাদের তানিয়া আপার কথা শুনে 40 দিনের চিল্লায় গেলেন। চিল্লা থেকে এসে নিজেকে আসলেই বদলে ফেললেন, নিজের পিছনের পাপের জন্য ক্ষমা চাইলেন, সেগুলোর জন্য অনুতপ্ত হলেন। তিনি হৃদয় এবার মোতালেব ভাইয়ের কাছে প্রস্তাব রাখলেন, ভাই আমি আমার স্ত্রী ডেইজিকে নিয়ে যেতে চাই। মোতালেব ভাই কিছুতেই দিতে রাজি না, কিন্তু মধ্যখানে আমাদের তানিয়া আপা সে বলল, হৃদয় ভাই এখন আগের হৃদয় নেই, সে এখন পাল্টে গেছে, তার স্বভাব, তার অন্যান্য সব কিছু পাল্টে গেছে। সেই হৃদয় এখন ডেইজিকে মহব্বত ছাড়া অন্য কিছু কখনো করবে না, তাকে মারধর করবে না। যাই হোক, এই হৃদয় আসলেই বদলে গেল। আর আবার ডেইজিকে সে নিজের বাড়িতে নিয়ে গেল এবং মোতালেব ভাই তানিয়াকে এবং তার হৃদয়ের শাশুড়িকে অর্থাৎ মোতালেবের খালাকে নতুন করে আবার দাওয়াত দিয়ে তাদের বাড়িতে নিয়ে যাবে। সেই সম্পর্কে কিন্তু আবার দেখানো হবে। অতএব আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন অকৃতজ্ঞ আপনজনের শেষতম পর্বমালা আসছে অতি শীঘ্রই। অতএব আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আরও নতুন নতুন ভিডিও পেতে, আরও নতুন নতুন ধামাকা পেতে, আরও নতুন নতুন আপনাদের আনন্দদায়ক নাটকগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে অকৃতজ্ঞ আপনজন শেষতম পর্ব আসছে, বিধায় আপনাদেরকে আমরা জানাই সুস্বাগতম। শেষতম পর্বে জানাই সুস্বাগতম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। শুরু হতে যাচ্ছে আপনাদের সামনে অত্যন্ত সুন্দরতম ধারাবাহিক নাটকের শেষতম পর্ব অকৃতজ্ঞ আপনজন। সেই নাটকের শেষতম পর্ব আসছে আপনাদের সামনে অতি তাড়াতাড়ি। অতএব আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো অকৃতজ্ঞ আপনজন নাটকটির পর্বমালাগুলো। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আজকে আমরা জানাতে যাচ্ছি শেষতম পর্বে কি হতে যাচ্ছে তার কিঞ্চিত আলোকপাঠ। এই বিষয়ে আজকের ভিডিও। যাই হোক, আপনারা দেখেছেন ডেইজি আপা এবং হৃদয় ভাই এই দুইজনের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি। এখন হৃদয় যেহেতু ডেইজিকে বিচ্ছেদ করার জন্য যা করার ছিল সব কিছুই করেছে, তাকে শাস্তি দেওয়ার সব কিছুই দিয়েছে, কষ্ট দেওয়ার সে কষ্টও তাকে দিয়েছে। শেষ পর্যন্ত হৃদয়ের বাড়ি থেকে ডেইজি মোতালেব ভাইয়ের বাড়িতে চলে গেলেন। এখন হৃদয়ের মনে আকাঙ্ক্ষার সূচনা এবং তার যে ভুল ভ্রান্তি সব কিছু নিজের চোখের সামনে কেমন যেন ভেসে আসছে। সেই ভেসে আসাটাই তাকে আবার ডেইজির প্রেমে নতুনভাবে একটা রূপ সৃষ্টি করলো। একটা মেয়ে তার বাড়ি ঘর সব কিছু, পিতা মাতা ভাই বোন নিজের গ্রাম সব কিছু ছেড়ে স্বামীর বাড়িতে আসে একটা আশা নিয়ে, সব কিছু ছেড়ে স্বামীর বাড়িতে থাকে একটা ভরসা নিয়ে যে স্বামী তার আসল, এইটাই তার আসল বাড়ি, এটাই তাকে থাকতে হবে, এই বাড়িতেই তার চাষাবাদ, এই বাড়িতেই তার সব কিছু। সেজন্য সেই চিন্তাধারা নিয়েই কিন্তু একটা মেয়ে নিজ বাড়ি থেকে পাড়ি জমায় স্বামীর বাড়িতে, মনে বড় আশা নিয়ে, মনে বড় আকাঙ্ক্ষা নিয়ে একটা পরিবার গড়বে। যাই হোক, সেই পরিবারটা যদি হয় বিশৃঙ্খলা, সেই পরিবারের মধ্যে যদি না থাকে শান্তি, তাহলে যত ভালো মন্দ খাওয়া হোক না কেন তারপরেও মনে থাকে অশান্তি, শুধু অশান্তি। সেই অশান্তিই কিন্তু পাচ্ছে আমাদের ডেইজি আপা। এখন এই যে মধ্যখানে একটা তালাকের একটা
বিশৃঙ্খলা, এই তালাক তো আসলে একটা নগণ্য কাজ। তাই তানিয়া আপা অর্থাৎ মোতালেব ভাইয়ের সেই সুন্দরতম এবং তার বুদ্ধিমাত্রার সেই স্ত্রী, যার নাম তানিয়া, তিনি চাইলেন কিভাবে একটা সংসারকে আবার জোড়াতাড়ি দেওয়া যায়। সেই প্রেক্ষিতেই তিনি কাজ করলেন, ডেইজির থেকে গোপনে নাম্বারটা নিলেন হৃদয় ভাইয়ের সাথে আলাপ আলোচনা করলেন এবং তাকে ভালো হতে বললেন, উপদেশ দিতে থাকলেন। হৃদয়ের মনটাও ভাঙলো বিভিন্ন কারণে, সেগুলো আপনাদেরকে দেখানো হবে। আর হৃদয় ভাই একে কথা শুনে, আমাদের তানিয়া আপার কথা শুনে 40 দিনের চিল্লায় গেলেন। চিল্লা থেকে এসে নিজেকে আসলেই বদলে ফেললেন, নিজের পিছনের পাপের জন্য ক্ষমা চাইলেন, সেগুলোর জন্য অনুতপ্ত হলেন। তিনি হৃদয় এবার মোতালেব ভাইয়ের কাছে প্রস্তাব রাখলেন, ভাই আমি আমার স্ত্রী ডেইজিকে নিয়ে যেতে চাই। মোতালেব ভাই কিছুতেই দিতে রাজি না, কিন্তু মধ্যখানে আমাদের তানিয়া আপা, সে বলল, হৃদয় ভাই এখন আগের হৃদয় নেই, সে এখন পাল্টে গেছে, তার স্বভাব, তার অন্যান্য সব কিছু পাল্টে গেছে। সেই হৃদয় এখন ডেইজিকে মহব্বত ছাড়া অন্য কিছু কখনো করবে না, তাকে মারধর করবে না। যাই হোক, এই হৃদয় আসলেই বদলে গেল। আর আবার ডেইজিকে সে নিজের বাড়িতে নিয়ে গেল এবং মোতালেব ভাই তানিয়াকে এবং তার হৃদয়ের শাশুড়িকে অর্থাৎ মোতালেবের খালাকে নতুন করে আবার দাওয়াত দিয়ে তাদের বাড়িতে নিয়ে যাবে। সেই সম্পর্কে কিন্তু আবার দেখানো হবে। অতএব আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন অকৃতজ্ঞ আপনজনের শেষতম পর্বমালা আসছে অতি শীঘ্রই। অতএব আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আরও নতুন নতুন ভিডিও পেতে, আরও নতুন নতুন ধামাকা পেতে, আরও নতুন নতুন আপনাদের আনন্দদায়ক নাটকগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে অকৃতজ্ঞ আপনজন শেষতম পর্ব আসছে, বিধায় আপনাদেরকে আমরা জানাই সুস্বাগতম। শেষতম পর্বে জানাই সুস্বাগতম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। শুরু হতে যাচ্ছে আপনাদের সামনে অত্যন্ত সুন্দরতম ধারাবাহিক নাটকের শেষতম পর্ব অকৃতজ্ঞ আপনজন। সেই নাটকের শেষতম পর্ব আসছে আপনাদের সামনে অতি তাড়াতাড়ি। অতএব আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো অকৃতজ্ঞ আপনজন নাটকটির পর্বমালাগুলো। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আজকে আমরা জানাতে যাচ্ছি শেষতম পর্বে কি হতে যাচ্ছে তার কিঞ্চিত আলোকপাঠ। এই বিষয়ে আজকের ভিডিও। যাই হোক, আপনারা দেখেছেন ডেইজি আপা এবং হৃদয় ভাই, এই দুইজনের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি। এখন হৃদয় যেহেতু ডেইজিকে বিচ্ছেদ করার জন্য যা করার ছিল সব কিছুই করেছে, তাকে শাস্তি দেওয়ার সব কিছুই দিয়েছে, কষ্ট দেওয়ার সে কষ্টও তাকে দিয়েছে। শেষ পর্যন্ত হৃদয়ের বাড়ি থেকে ডেইজি মোতালেব ভাইয়ের বাড়িতে চলে গেলেন। এখন হৃদয়ের মনে আকাঙ্ক্ষার সূচনা এবং তার যে ভুল ভ্রান্তি সব কিছু নিজের চোখের সামনে কেমন যেন ভেসে আসছে। সেই ভেসে আসাটাই তাকে আবার ডেইজির প্রেমে নতুনভাবে একটা রূপ সৃষ্টি করলো। একটা মেয়ে তার বাড়ি ঘর সব কিছু, পিতা মাতা ভাই বোন নিজের গ্রাম সব কিছু ছেড়ে স্বামীর বাড়িতে আসে একটা আশা নিয়ে, সব কিছু ছেড়ে স্বামীর বাড়িতে থাকে একটা ভরসা নিয়ে যে স্বামী তার আসল, এইটাই তার আসল বাড়ি, এটাই তাকে থাকতে হবে, এই বাড়িতেই তার চাষাবাদ, এই বাড়িতেই তার সব কিছু। সেজন্য সেই চিন্তাধারা নিয়েই কিন্তু একটা মেয়ে নিজ বাড়ি থেকে পাড়ি জমায় স্বামীর বাড়িতে, মনে বড় আশা নিয়ে, মনে বড় আকাঙ্ক্ষা নিয়ে একটা পরিবার গড়বে।
যাই হোক, সেই পরিবারটা যদি হয় বিশৃঙ্খলা, সেই পরিবারের মধ্যে যদি না থাকে শান্তি, তাহলে যত ভালো মন্দ খাওয়া হোক না কেন, তারপরেও মনে থাকে অশান্তি, শুধু অশান্তি। সেই অশান্তিই কিন্তু পাচ্ছে আমাদের ডেইজি আপা। এখন এই যে মধ্যখানে একটা তালাকের একটা বিশৃঙ্খলা, এই তালাক তো আসলে একটা নগণ্য কাজ। তাই তানিয়া আপা অর্থাৎ মোতালেব ভাইয়ের সেই সুন্দরতম এবং তার বুদ্ধিমাত্রার সেই স্ত্রী, যার নাম তানিয়া, তিনি চাইলেন কিভাবে একটা সংসারকে আবার জোড়াতাড়ি দেওয়া যায়। সেই প্রেক্ষিতেই তিনি কাজ করলেন, ডেইজির থেকে গোপনে নাম্বারটা নিলেন হৃদয় ভাইয়ের সাথে আলাপ আলোচনা করলেন এবং তাকে ভালো হতে বললেন, উপদেশ দিতে থাকলেন। হৃদয়ের মনটাও ভাঙলো বিভিন্ন কারণে, সেগুলো আপনাদেরকে দেখানো হবে। আর হৃদয় ভাই একে কথা শুনে, আমাদের তানিয়া আপার কথা শুনে 40 দিনের চিল্লায় গেলেন। চিল্লা থেকে এসে নিজেকে আসলেই বদলে ফেললেন, নিজের পিছনের পাপের জন্য ক্ষমা চাইলেন, সেগুলোর জন্য অনুতপ্ত হলেন। তিনি